আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার সন্দীপের আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। কোন যুক্তিতে আবেদন খারিজ? আরজিকরের আর্থিক দুর্নীতি মামলা এবং মূল যে ধর্ষণের মামলা একসঙ্গে যুক্ত করা হচ্ছে তাতে আপত্তি জানান সন্দীপ। মামলা শুনানিতে শীর্ষ আদালত জানালো যে মামলায় তিনি নিজে অভিযুক্ত হয়ে সিবিআই হেফাজতে, সেই মামলা নিয়ে আপত্তি জানানোর কোনো এখতিয়ার সন্দীপের নেই। সন্দীপের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ করে মামলা করেছিলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট সুপার আক্তার আলী। সেই মামলায় 23শে আগস্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন সন্দীপ। কলকাতা হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে জানায় আরজিকর হাসপাতালের দুর্নীতির সঙ্গে ধর্ষণ এবং খুনের ঘটনার যোগ থাকতে পারে। এই পর্যবেক্ষণে আপত্তি জানিয়ে সন্দীপ ঘোষের আইনজীবী মীনাক্ষী অরোরা প্রশ্ন করেন, আর্থিক অনিয়মের তদন্তের সঙ্গে খুন এবং ধর্ষণের ঘটনার তদন্ত জুড়ে দেওয়া হচ্ছে কেন? প্রশ্ন শুনে প্রধান বিচারপতি বলেন, এত উতলা হওয়ার কি আছে? ধর্ষণ এবং খুনের ঘটনার সময় সন্দীপ ঘোষ হাসপাতালের অধ্যক্ষ ছিলেন, সুতরাং দুটি ঘটনার মধ্যে যোগ থাকতে পারে। হাইকোর্ট এমনটা বলে থাকলে অসুবিধা নেই, তদন্ত চলতে পারে। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি এও মনে করিয়ে দেন, হাইকোর্ট কোনো রায় দেয়নি, শুধু পর্যবেক্ষণ জানিয়েছে। সুপ্রিম কোর্ট পাল্টা অভিযুক্ত সন্দীপের আপত্তি নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্টের বেঞ্চ। সিবিআই হেফাজতে থাকা সন্দীপ ঘোষের আইনজীবী মীনাক্ষী অরোরা আক্তার আলীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। আক্তার আলীকে আরজিকর হাসপাতাল থেকে মুর্শিদাবাদ হাসপাতালে ট্রান্সফার করে দেওয়া হয়েছে বলে ব্যক্তিগত আক্রোশ থেকে তিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন বলে উল্লেখ করেন মীনাক্ষী। তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, আক্তার আলীর উদ্দেশ্য এই মামলার বিচার্য বিষয় নয়। আর্থিক অনিয়ম হয়েছে কিনা এবং হয়ে থাকলে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে তার কোনো যোগ রয়েছে কিনা সেটাই এক্ষেত্রে বিচার্য। রাজ্য সরকার চাইলে আক্তার আলীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে পারে। আরজিকর হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় সুপ্রিম কোর্টের দায়ের করা সুও মোটো মামলার শুনানির দিন ধার্য করা হয়েছিল 5ই সেপ্টেম্বর। তা পিছিয়ে আগামী সোমবার করা হয়েছে। 9ই সেপ্টেম্বর শুনানির দিন আদালতে স্ট্যাটাস রিপোর্ট পেশ করার কথা সিবিআই এর। তদন্ত কতটা এগিয়েছে তা মুখ বন্ধ খামে সুপ্রিম কোর্টকে জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তার আগে সন্দীপের কোনো আর্জি শুনতে রাজি নয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা দুজনেরই পর্যবেক্ষণ, একজন অভিযুক্ত কখনোই তদন্তের গতি প্রকৃতি কিভাবে এগোবে তা নিয়ে নির্দেশ দিতে পারেন না। উল্লেখ্য, টানা 16 দিন জেরার পর আর্থিক অনিয়মের মামলায় সন্দীপকে গত সোমবার রাতে গ্রেফতার করে সিবিআই। মঙ্গলবার সন্দীপের 8 দিনের সিবিআই হেফাজত হয়। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সন্দীপ ঘোষের মেয়াদকালে আরজিকর হাসপাতাল থেকে রাতারাতি উধাও হয়ে যায় 186টি শয্যা। কিভাবে শয্যাগুলি ভ্যানিশ হয় তার উত্তর এখনো স্পষ্ট নয়। এই ভুল ইচ্ছাকৃত কিনা নাকি বায়োমেডিক্যাল বর্জ্য দুর্নীতির সঙ্গে এর যোগ রয়েছে তাও এখনো স্পষ্ট নয়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন আগেই সাসপেন্ড করে দিয়েছিল সন্দীপ ঘোষকে। সিবিআইয়ের হাতে গ্রেফতারির পর সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরও।